রাজনীতির মাঠে জামায়াত ইসলামী যে নতুন নতুন চমক দেখাচ্ছে তা কিন্তু স্বীকার করতেই হবে। এবারের পহেলা বৈশাখ উদযাপনই তার স্পষ্ট প্রমাণ। জামায়াত দেখিয়ে দিয়েছে কথিত বামরামেরা যেভাবে পহেলা বৈশাখ পালন করে তা কখনোই বাঙালি জাতির ঐতিহ্য নয়। জামায়াতের দেশপ্রেম, সততা, আন্তরিকতার জন্য দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলেরা এদেরকে সুযোগ পেলেই নানা সময় ক্ষতি করার চেষ্টা করে। দেশের মাঝে সুশৃঙ্খল ও গুছিয়ে থাকা জামায়াতে ইসলামীকে সেই ৫৫ বছর আগের মুক্তিযুদ্ধের মীমাংসিত যুদ্ধাপরাধ ইস্যুকে বারবার সামনে টেনে এনে দলটিকে নিষিদ্ধ করার পায়তারা চলছে। যেমনটি ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এবার জামায়াত নিষিদ্ধ ইস্যুটি আবারও নতুন করে সামনে এসেছে। সম্প্রতি এক বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ১ বছর পরে দেশে জামায়াতের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এই কথাটা রাকিবের মুখে শুনে অনেকের হাসি পেলেও বিষয়টিকে একেবারে হেসে উড়িয়ে দেওয়ার মতো কিছুই নেই। কারণ রাকিব সহজভাবেই বলুক আর কঠিনভাবেই বলুক, বিষয়টি তাদের কোনো দলীয় মিটিং অথবা ডিপ স্টেটের কারো কাছ থেকে শুনেছে। কেন ছাত্রদল সভাপতির এমন বক্তব্য বিশ্বাস করা যায় তা আমরা আজকের আলোচনায় লজিক ফ্যাক্ট দিয়ে ভালো করে জেনে নিব। প্রথমত, বিএনপি এমনটা করতেই পারে, কারণ যেহেতু তারা আওয়ামী লীগের পথেই হাঁটছে, তাই তাদের দ্বারা এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আপনাদের মনে আছে কয়েকদিন আগে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে একটি বিল সংসদে পাশ করিয়েছিলেন। এতে এনসিপিও জামায়াতের বিরুদ্ধে ভোট দিয়েছিল। মূলত এই যুদ্ধাপরাধ ইস্যুটাকেই বিএনপি জামায়াতকে নিষিদ্ধের জন্য হাতিয়ার হিসেবে কাজে লাগাবে, যার জন্য বিলটা আগেই তারা পাশ করিয়ে রেখেছে। তারপর দেখুন, সেই মাফিয়া টাকা পাচারকারী এস আলম গ্রুপকে আবারও বিএনপি দেশে ফিরিয়ে আনছে এবং ইসলামী ব্যাংকের দায়িত্ব আবারও লুটপাটকারী এস আলম গ্রুপের কাছেই যাচ্ছে। এই এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে ব্যাংক লোন সহ কী পরিমাণ টাকা যে পাচার করেছে তা সঠিক হিসাব একমাত্র এস আলম গ্রুপ ছাড়া দেশের সরকারও দিতে পারবে বলে মনে হয় না। তাছাড়া পার্শ্ববর্তী দেশ চায় না যে বাংলাদেশে কোনো ইসলামী সরকার আসুক, অন্ততপক্ষে জামায়াতে ইসলামী তো নয়ই। আমরা সবাই জানি বিএনপি বর্তমানে পার্শ্ববর্তী দেশের পুতুল সরকার হয়ে কাজ করছে, সুতরাং জামায়াতকে নিষিদ্ধ করতে তারা আরও মরিয়া হয়ে উঠবে। বিএনপি মনে করছে জামায়াত তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এরা শক্ত অবস্থানে থাকলে বিএনপি তাদের মনের মতো করে দুর্নীতি, চাঁদাবাজি করতে পারবে না। অনেকের মতে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে এটাও আছে। জামায়াতকে নিষিদ্ধ করতে হলে আবারও আওয়ামী স্টাইলে বিএনপিকে জামায়াত নিধনে নামতে হবে। ঘুম, খুন, গ্রেপ্তার, মাঝরাতে ধরে নিয়ে শেষ রাতে হত্যা করার মতো কাজ করতে হবে। বাবাকে না পেলে ছেলেকে ধরতে হবে, স্বামীকে না পেলে বউকে তুলে নিতে হবে। ছাত্রদল সভাপতি রাকিবের কথা যদি সত্যিই হয়, তাহলে জামায়াতকে সামনে এমন দিনের জন্য হয়তোবা অপেক্ষা করতে হবে। তবে স্বৈরাচারদের পতন একদিন খুব কঠিনভাবেই হয়। সবচেয়ে বড় স্বৈরাচার ছিল শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ। তারাই শেষমেশ টিকতে পারেনি। বিএনপিও বেশি দিন স্বৈরাচারী করে টিকতে পারবে না, কারণ বিএনপি ও তারেক রহমান যতই চেষ্টা করুক, অন্ততপক্ষে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ হতে পারবে না। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।